ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভঙ্গের জবাবে ইসরায়েল একদিনে গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে থাকে অস্ত্র, অন্য হাত বাড়ানো থাকে শান্তির জন্য। তবে দুর্বলদের সঙ্গে নয়, শক্তিশালীদের সঙ্গেই শান্তি স্থাপন করা যায়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। গাজায় অজ্ঞাত এক আক্রমণে 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই ইসরায়েলি বিমান বাহিনী এই হামলা চালায়। তবে হামাস দাবি করেছে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এর মধ্যেই যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সোমবার নেতানিয়াহু মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও বর্তমান উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী কয়েকদিনের জন্য ইসরায়েল সফরে আসছেন। নেতানিয়াহু নেসেটে বলেন, আগামীকাল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসবেন। আমরা নিরাপত্তা চ্যালেঞ্জ ও কূটনৈতিক সুযোগ, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব এবং সুযোগগুলো কাজে লাগাবো।